আশা করি সবাই ভালো আছেন। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আলোচনা করা হয় এবং বিভিন্ন মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ এবং মার্কেট সেন্টিমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়, যেগুলো থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ আর্নিং কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে জেনারেট করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে সম্প্রতি বেশ কিছু দেশের উপরে কিন্তু ট্যারিফ অ্যাড করার কিন্তু ঘোষণা দিয়েছেন এবং এই ট্যারিফ কি সত্যি অ্যাড করা হবে দেশগুলোর উপরে, এবং যদি অ্যাড করা হয় তাহলে ওই দেশগুলো কি ধরনের পদক্ষেপ নিতে পারে এবং এর ফলে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হতে পারে, এই সকল বিস্তারিত তথ্যের উত্তরে কিন্তু আজকে আমরা জানবো আজকের এই পর্বে। তো চলুন আজকে আমাদের বিষয়টা আলোচনা করা যাক। তো ট্রাম্প, বিশেষ করে আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু 7 তারিখে কিন্তু জানেন যে ব্রিক্স এর মহাসম্মেলন কিন্তু শেষ হয়ে গিয়েছিল। রিও ডা জেনেরিওতে কিন্তু ব্রিক্স এর সম্মেলন শুরু হয় এবং ঘোষণা করা হচ্ছে যে ব্রিক্স নেশনগুলি যদি এন্টি আমেরিকান পলিসির দিকে এগোয়, তাহলে কিন্তু অতিরিক্ত 10% ট্যাক্স কিন্তু ওই দেশগুলোর উপরে কিন্তু আরোপ করা হবে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এন্টি আমেরিকান ইস্যু বলতে কি বোঝানো হচ্ছে এই জায়গায়। এখানে এন্টি ইউরোপিয়ান আমেরিকান বলতে বোঝানো হচ্ছে যে ব্রিক্সের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু ইউএস ডলারের প্রভাব যাতে কমানো যায় সেজন্য তারা কিন্তু একটা ব্রিক্স মুদ্রা অর্থাৎ বিনিময় কারেন্সি কিন্তু মার্কেটে নিয়ে আসার জন্য বহুদিন থেকে চেষ্টা করছে। তো যদি এ ধরনের কাজ করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে সেজন্য কিন্তু বড় ধরনের কিন্তু অতিরিক্ত 10% ট্যাক্স কিন্তু আরোপ করা হবে। এবং আপনারা জানেন যে এই খবরের জন্য কিন্তু বিটিসি, আপনারা জানেন 110 কে কিন্তু টাচ করার পর সেই জায়গাতে কিন্তু স্লাইটলি কিন্তু ডাউনফল আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এবং এর প্রভাবটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপরে কিন্তু খুব ভালোভাবেই পড়েছে বলা যায়। তো আমরা কিন্তু আপনার সাথে অবশ্য বেশ কিছু নিউজও কিন্তু প্রথমে আমরা দেখাবো, তারপর আমরা কিন্তু আরো গভীর আলোচনায় পৌঁছবো। তো আমরা যদি এখন সিএনএন এর একটা নিউজ আপনাদেরকে দেখাই, এখানে দেখুন যে সিএনএন কিন্তু জানাচ্ছে যে ট্রাম্প অ্যানাউন্সেস নিউ টেরিফ অফ আপ টু 40% on a growing number of countries। তো ট্রাম্প কিন্তু বেশ কিছু দেশের উপরে কিন্তু 40% পর্যন্ত কিন্তু টেরিফ অ্যাড করেছেন। তো ওই সকল দেশের মধ্যে কিন্তু বলতে পারেন যে সাউথ কোরিয়া মিত্র দেশ ইউএস এর, সাউথ কোরিয়া, জাপান, এই সকল বিভিন্ন দেশও কিন্তু রয়েছে, বলতে পারেন যে কোনো দেশই কিন্তু বাদ যায়নি। তো আমরা যদি আরেকটা নিউজ দেখি আল জাজিরাতে, তো এখানে কিন্তু আমরা সেম একটা বিষয় লক্ষ্য করছি, ট্রাম্প রামস আপ ট্রেড ওয়ার উইথ দ্য টেরি ব্লিডস টার্গেটিং 14 কান্ট্রিজ। সো বিশেষ করে এখানে বলা হচ্ছে যে ট্রাম্প কিন্তু 14টা দেশকে কিন্তু বেশ পরিমাণ কিন্তু গুরুত্ব আরোপ করে কিন্তু টেরিফ অ্যাড করছেন এবং এই টেরিফের পরিমাণ কিন্তু 25 থেকে 40% কিন্তু হতে পারে, এরকমই কিন্তু আমরা জানতে পারি। এখন আমরা যদি আপনাদেরকে আরেকটা নতুন নিউজ এখানে দেখাই, যেটা হচ্ছে টাইমস থেকে, টাইমস নিউজ পেপার থেকে যদি দেখাই তাহলে এখানে দেখুন যে ট্রাম্প থ্রেটেন্স এক্সট্রা 10% টেরিফ অফ কান্ট্রিজ অ্যালাইনিং themselves উইথ এন্টি আমেরিকান ব্রিক্স পলিসিস। সো এন্টি আমেরিকান ব্রিক্স পলিসিস অর্থাৎ ইউএস ডলারকে দুর্বল করার জন্য যদি কোনো পলিসি যদি ব্রিক্স নেশন নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ট্রাম্প প্রশাসন কিন্তু এক্সট্রা 10% টেরিফ অ্যাড করার কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং এর ফলাফল কিন্তু আমরা স্টক মার্কেট বলেন এবং ক্রিপ্টো মার্কেট ওভারঅল সকল মার্কেটের মধ্যে কিন্তু এর প্রভাবটা কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছি। এবং ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু এও জানানো হচ্ছে বিশেষ করে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই সকল দেশের বিরুদ্ধে কিন্তু 100 থেকে 150% ট্যাক্স অ্যাড করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এবং মেক্সিকো এবং কানাডা, আপনারা জানেন যে এই দুটো দেশের বিরুদ্ধে কিন্তু 25% কিন্তু টেরিফ ঘোষণা করার কিন্তু নির্দেশনা রয়েছে এবং চীনের উপরে আপনারা জানেন যে প্রথমে কিন্তু 10% ট্যাক্স টেরিফ অ্যাড করা হয়, তারপর পর কিন্তু এটা 20 থেকে 34% কিন্তু নেওয়া হয় এবং বর্তমানে কিন্তু এটা অ্যাক্টিভ রয়েছে। এবং বিশেষ করে আমাদের যে এশিয়া রয়েছে, এশিয়ার বেশ কিছু দেশের উপরে কিন্তু 50% পর্যন্ত কিন্তু টেরিফ অ্যাড করা হয়েছে। তো কেন টেরিফ অ্যাড করা হচ্ছে এই প্রশ্নটি আপনার মধ্যে থাকতেই পারে। এখানে মেন বিষয় হচ্ছে যেটা আর্থিক ও বাণিজ্যিক যে ঘাটতিগুলো আছে, এই আর্থিক ও বাণিজ্যিক ঘাটতিগুলো যাতে কাটিয়ে উঠতে পারে এবং ন্যাশনাল সিকিউরিটি, যেমন বলতে পারেন আইইপিএ আইনের আওতা এবং ইমিগ্রেশন এবং ইলিগাল ইমিগ্রেশন, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু এর উপরে ডিপেন্ড করছে এবং ডলার সংক্রান্ত, ডলারকে সমর্থন করা, যেমন ব্রিক্সের উপরে আমরা দেখেছি যে এখানে বড় ধরনের টেরিফ
এর কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে এবং ব্রিক্স এর যে ডিজিটালাইজেশন প্রতিরোধে কিন্তু ট্রাম্প কাজ করার চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে চীন, মেক্সিকো, কানাডার উপরে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ট্যারিফ অ্যাড করা হয়েছে এবং বিশেষ করে ব্রিক্স নেশনগুলো আন্তর্জাতিক আদালতে কিন্তু এর জন্য বলতে পারেন যে চুক্তির মাধ্যমে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সলিউশনের পথে এগোতে পারে। তো মেক্সিকো এবং কানাডা কিন্তু এখানে ইউএসএমসিএ পরিমার্জনের মাধ্যমে কিন্তু এটা পুনরায় নিজেদের কিন্তু বিবেচনা করার জন্য কিন্তু পাঠানো হতে পারে। এবং চীন যদি এই সমস্যাটা সমাধান করতে চায় তাহলে কিন্তু এসিপি এর মাধ্যমে কিন্তু অথবা পাল্টা কিন্তু ট্যারিফ অ্যাড করে কিন্তু এ বিষয়ে কিন্তু ইউএস এর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের কিন্তু পাল্টা জবাব দিতে পারে এবং তা কিন্তু চীন সহ আরো বেশ কিছু দেশও কিন্তু সেই একই পথে হাঁটার সম্ভাবনা রয়েছে। আর এর ফলে কিন্তু আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আমরা ওভারঅল একটা ডাউনফল লক্ষ্য করেছিলাম। তো এখানে কিন্তু যে সকল দেশকে টার্গেট করা হচ্ছে সে দেশগুলো বিশেষ করে বলতে পারেন কানাডা, মেক্সিকো, চায়না এবং এশিয়ার যে ইমার্জিং বিভিন্ন দেশ আছে, নতুন দেশগুলো উঠে আসছে, সেই দেশগুলোর উপরে কিন্তু ট্রাম্প বড় ধরনের কিন্তু ট্যারিফ অ্যাড করছেন। এর কারণ হিসাবে কিন্তু তিনি ব্যাখ্যা করছেন যে ট্যারিফ যে ঘাটতি রয়েছে, বাণিজ্য ঘাটতি রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি এবং ডলার রক্ষা, এই সকল বিভিন্ন কারণে কিন্তু এখানে ট্যারিফ কিন্তু অ্যাড করা হচ্ছে। এবং বাস্তবায়নের কথা যদি আমরা বলি তাহলে কানাডা, মেক্সিকো, চায়না এবং এশিয়ার বেশ কিছু দেশের উপরে কিন্তু এই ট্যারিফটা ইতিমধ্যে কিন্তু কার্যকর হয়েছে। এবং তবে ব্রিক্স যে নেশনগুলো রয়েছে সেইগুলোর বিষয়ে কিন্তু এখন অনিশ্চয়তা রয়েছে, কারণ আপনারা জানেন সেখানে কিন্তু কূটনীতিক বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টা কিন্তু সুরাহা হতে পারে বলে এরকমই কিন্তু ধারণা করা হচ্ছে। এবং সমাধানের পথ হিসাবে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাহায্য নিতে পারে, দ্বিপাক্ষিক চুক্তি করা যেতে পারে এবং পাল্টা ট্যারিফ অ্যাড করা কিন্তু এবং মুদ্রার বিকল্প ব্যবস্থা কিন্তু নিতে পারে। তো সমাধানের পথ হিসাবে যেরকম যদি পজিটিভ কিছু খুঁজে নেয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা ভালো মুভমেন্ট আসবে। আপনারা জানেন যে এখন বিভিন্ন দেশ কিন্তু আমরা দেখেছি ট্যারিফ অ্যাড করার পর কিন্তু বিশেষ করে চায়নাও কিন্তু পাল্টা ট্যারিফ অ্যাড করতে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেট তারপর কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছিল। তো এখন কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, ট্যারিফ অ্যাড এর ফলে ক্রিপ্টো মার্কেটের কি নেগেটিভ প্রভাব আসতে পারে, এরকম একটা কোয়েশ্চেন আসতেই পারে আপনার মাঝে। তো এখন বলে রাখা ভালো যে ট্যারিফ যদি কোনো দেশের বিরুদ্ধে অ্যাড করা হয় তাহলে সেই দেশও কিন্তু কোনো না কোনো অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই যে ট্যারিফ অ্যাড এর বিষয় সেটা কিন্তু একটা স্বল্পকালীন ব্যবস্থা, যেটা আমরা যুদ্ধ প্রেক্ষিতেও কিন্তু দেখি। যুদ্ধের সময় কিন্তু আপনারা জানেন যে মার্কেট কিন্তু স্লাইটলি ডাম্প করে তারপর কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু ঠিকই পাম্প করে, যা আমরা ইরান এবং ইসরায়েল এবং বলতে পারেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও কিন্তু আমরা সেম সিনারি লক্ষ্য করেছি। তো এখন ট্যারিফ, এর পূর্বে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আপনি জানেন ট্যারিফ ঘোষণা দিয়েছিল এবং সেই সময় কিন্তু মার্কেটের উপরে খুব বাজে একটা মুভমেন্ট সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন দেশ কিন্তু সেখানে সমাধানের পথ কিন্তু খুঁজে পেয়েছিল। তো আশা করা যায় এখন যে ঘোষণা আসছে সেই ঘোষণারও কিন্তু যে আতঙ্ক উদ্বেগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তারও কিন্তু একটা সমাধান আসবে বলা যায়। এবং এর প্রেক্ষিতে ক্রিপ্টো মার্কেট যে এখান থেকে একটা পজিটিভ ভাবে গড়ে বুলিশ মুভমেন্টে নিয়ে আসবে তা কিন্তু অবশ্যই বলা যায়। আর আপনারা যদি চার্টের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখবেন যে এটি কিন্তু বুলিশ পিনাট প্যাটার্ন আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। এবং বিভিন্ন এক্সপার্ট কিন্তু বলেছেন যে জুলাই কিন্তু অবশ্যই কিন্তু বিটিসি কিন্তু ওভারঅল কিন্তু ভালো মুভমেন্ট দিয়ে থাকে এবং 137 কে কিন্তু মিনিমাম জুলাই কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে বিটিসির। তো এখানে কথা হচ্ছে ট্যারিফ অ্যাড ব্যতীত বিভিন্ন দেশ যদি কোনো বড় ধরনের যুদ্ধে না জড়িয়ে যায় তাহলে অবশ্যই ক্রিপ্টো মার্কেট এখান থেকে ভালো একটা পজিশন নিয়ে আসবে বলা যায়। কিন্তু যদি ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিভিন্ন ট্যারিফ ট্যাক্স এবং যদি যুদ্ধ পরিস্থিতি হয় তাহলে কিন্তু সামরিক সময়ের জন্য আমরা একটা ডাম্প সিনারি কিন্তু লক্ষ্য করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে ট্যারিফ অ্যাড এর ফলে ক্রিপ্টো মার্কেটের কি ধরনের মুভমেন্ট হতে পারে। তা যদি আমরা এক নজরে বলে দিই, এই যে ডাম্প সিনারিটা সেটা কিন্তু স্বল্প সময়ের জন্য স্থায়ী হবে এবং তারপর কিন্তু ঠিকই মার্কেট মুভমেন্ট কিন্তু ভালো হবে। ওভারঅল আমরা সবসময় কিন্তু দেখেছি জুলাই কিন্তু ক্রিপ্টো ভালো ধরনের মুভমেন্ট দিয়েছে এবং অনেক এক্সপার্ট কিন্তু এর সাথে একমত হয়েছেন। সো বুঝতেই পারছেন ক্রিপ্টো মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু অবশ্যই ভালো একটা মুভমেন্ট দখল করবে। তো অবশ্যই নিজে ব্যক্তিগত অ্যানালাইসিস করে নেবেন আর আমাদের যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল রয়েছে সে বিটিসি অ্যান্ড ওয়ার্ল্ড চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন, কারণ আমরা কিন্তু বিভিন্ন রিসেন্ট নিউজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনার সাথে শেয়ার করে থাকি। তো আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।